হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে এবং একদম সামান্য উপকরণে নারকেল নাড়ু শেয়ার করব। দেখো, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তারপর নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো চিনি। তো আমি চিনিটা একটু কম পরিমাণেই দিচ্ছি, মিষ্টিটা যাতে কম হয়, খুব বেশি মিষ্টি যেন না হয়। তোমরা চাইলে দুটো নারকেলের সাথে এক বাটি চিনিও দিতে পারো। আর চিনি কিন্তু একদম কম দিলে হবে না, মোটামুটি পরিমাণ মতো দিতে হবে। তো দেখো, এখন নারকেলের সাথে চিনিটা এরকমভাবে চটকে চটকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে আর মাখতে মাখতে কিন্তু বোঝা যাবে, যদি আবার চিনি লাগে তখন দিতে হবে। তো আমার কিন্তু ওই হাফ বাটি চিনিতেই হয়ে গেছে। এরপর আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইটা আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এরপর এটা খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে রাখলে চলবে না। হাই ফ্লেমে রাখলে নিচটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো দেখো, নাড়ানো কিন্তু একদমই বন্ধ করা যাবে না। আস্তে আস্তে দেখো চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। তো চলো, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি কয়েকটা এলাচ, মোটামুটি 5-6টার মতো এলাচের দানাটা বের করে নিয়েছিলাম, তারপর সেগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম নারকেলের সাথে। আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন। এরপর এলাচ গুঁড়োটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, এলাচ গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তোমাদের হাতের সামনে যদি থাকে তাহলে দিও, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। তো এলাচ গুঁড়োটা মেশানোর পর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু খাঁটি গাওয়া ঘি, 1 চামচের মতো দিচ্ছি। আর এটা কিন্তু টোটালি হোমমেড ঘি, বাড়ির বানানো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কারণ বাড়ির বানানোর ঘিয়ের যে গন্ধটা হয় সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর নারকেল নাড়ুতে সুন্দর একটা ফ্লেভার দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ঘিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, চিনির থেকে সমস্ত যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর মোটামুটি এটা আঠালো হয়ে গেছে, মানে পাক দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আমার সময় লেগেছে পুরো প্রসেসটা করতে। আর তোমাদের একটু বেশিও লাগতে পারে, মোটামুটি 10 মিনিটের মতো লাগতে পারে। তো চলো, এটা আমি অল্প ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি, একদম অল্প ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু গরম থাকতে থাকতে এরকম নাড়ু বানিয়ে নিতে হবে। তো দেখো, হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণে নিয়েছি, তারপর এরকম গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর তোমরা সাইজটা তোমাদের ইচ্ছে মতো দেবে, ছোটো বা বড়, যে যেরকম শেপ দিতে চাও। তো দেখো, আমার একটা বানানো হয়ে গেল, দেখতে কি অসাধারণ লাগছে, দেখো পুরো রসগোল্লার মতো দেখতে লাগছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে এটা পাকানো যায় না, মানে নাড়ুগুলো ঠিকঠাক গোল করা যায় না, তখন কিন্তু ভেঙে ভেঙে যায়। তাই অল্প গরম থাকতে থাকতেই পাকিয়ে নিতে হবে। তো চলো, সবগুলো হয়ে যাক, তারপর আমি আবার দেখাচ্ছি তোমাদের। দেখো কতগুলো হয়েছে। তো দেখো, নাড়ুগুলো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো হোয়াইট কালার হয়েছে। আর দেখলে তো, মাত্র দুটো উপকরণেই হয়ে গেল। তো আশা করছি আমার আজকের এই সহজ নারকেল নাড়ু রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং বেশি বেশি করে কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। বাই।